নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হিজরতের ৫ বছর পরের ঘটনা। মদিনা তখনও পুরোপুরি নিরাপদ নয়। কিন্তু কেন? চারিদিক থেকে শত্রুরা ওত পেতে আছে, আর অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতাও মাথা তুলেছে। এই সময়টাতে মদিনার মুসলিম রাষ্ট্র ছিল এক নবজাতক সমাজ ব্যবস্থা, যার নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কুরাইশরা উহুদের যুদ্ধের প্রতিশোধ নিতে চাচ্ছিল। উহুদের পর মুসলমানরা ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তি পুনরায় সংগঠিত করছিল। কুরাইশরা বুঝতে পারছিল, এভাবে বসে থাকলে মুসলমানরা আরও শক্তিশালী হয়ে উঠবে। তখনই আবু সুফিয়ান এবং অন্যান্য মক্কার নেতারা সিদ্ধান্ত নেয়, এইবার এমনভাবে আঘাত করা হবে যাতে মুসলিম রাষ্ট্র পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তাদের পরিকল্পনা ছিল এক বিশাল বাহিনী গঠন করে একসাথে মদিনা আক্রমণ করা। কুরাইশরা মক্কার বাইরে আরও কিছু গোত্রকে সঙ্গে নেয়, যেমন গাতফান, বনু সুলাইম এবং অন্যান্য মরুগোত্র। এভাবেই গঠিত হয় আহজাব বা মহাসংঘ, যার থেকে এই যুদ্ধের নাম রাখা হয়েছে আহজাব যুদ্ধ। তারা চেয়েছিল সংখ্যার জোরে মুসলিম সমাজকে গুঁড়িয়ে দেওয়ার। যেহেতু তাদের বাহিনী প্রায় ১০,০০০ সৈন্য নিয়ে গঠিত হয়েছিল, তাই এটি ছিল আরব ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক অভিযানের একটি। মদিনা ছিল একটি প্রাকৃতিকভাবে রক্ষিত শহর। এর ৩ পাশ পাহাড় ও পাথুরে অঞ্চল দ্বারা পরিবেষ্টিত ছিল। শুধুমাত্র উত্তর দিক ছিল অপেক্ষাকৃত খোলা এবং আক্রমণের জন্য উপযুক্ত। এই দিক থেকেই কুরাইশ ও মিত্রবাহিনী আক্রমণ করার পরিকল্পনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পান শত্রুরা বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছে, তখন তিনি সাহাবীদের সঙ্গে সলাপরামর্শ করেন। এখানে পারস্য থেকে আগত সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুগান্তকারী প্রস্তাব আসে। খোলা দিকটাতে একটি বিশাল খন্দক পরীক্ষা খনন করা হোক। এই ধারণাটি আরবদের কাছে সম্পূর্ণ নতুন ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে প্রস্তাব গ্রহণ করেন এবং সাহাবীদের নিয়ে শুরু করেন খন্দক খনন। এটি ছিল শীতল হাওয়া ও অনাহারের মধ্যে একটি চরম কষ্টের সময়। সবাই নিজের হাতে মাটি কাটছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও। খন্দকটি প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ, ১৫ থেকে ২০ ফুট গভীর এবং ১৫ থেকে ১৮ ফুট প্রশস্ত। এর ফলে শত্রুপক্ষ মদিনায় প্রবেশ করতে না পেরে বাহিরে আটকে পড়ে। আহজাব বাহিনী যখন মদিনার দিকে এগিয়ে আসে, তখন মুসলমানদের পক্ষ থেকে বিভিন্ন গোয়েন্দা দল খবর এনে দিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন। তিনি সাহাবীদের মনোবল বজায় রাখার জন্য বিভিন্ন দুঃসময়ে হাদিস ও কোরআনের আয়াত শোনাতেন। বিপদ যেন চারদিক থেকে ঘিরেই ফেলেছিল। বাহির থেকে কুরাইশরা হামলা করতে চাচ্ছে, আর মদিনার ভেতরে ইহুদি গোত্র বনু কুরাইজা হঠাৎ চুক্তি ভঙ্গ করে শত্রুর সঙ্গে যোগ দিতে চায়। এ যেন দুই দিক থেকে আক্রমণের ছক। সাহাবীরা এত চাপে পড়ে যান যে কোরআন বলেছে, তখন মুমিনগণ কঠিন পরীক্ষায় পতিত হয় এবং প্রচণ্ডভাবে কাঁপিয়ে দেওয়া হয়। সূরা আহজাবের ১১ নম্বর আয়াত। পরীক্ষা ছিল এত চওড়া যে বাহিনী সরাসরি তা পার হতে পারছিল না। তবে কিছু সাহসী কাফের যোদ্ধা বিশেষ জায়গা খুঁজে খন্দক পার হয়ে ভেতরে ঢুকে পড়ে। এই সময় সংঘটিত হয় একটি ঐতিহাসিক যুদ্ধ, যেখানে মুসলিমদের পক্ষ থেকে অংশ নেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফের বাহিনীর প্রধান বীর আমর ইবনে আবদে ওদ খন্দক পার হয়ে চিৎকার করে মুসলিমদের চ্যালেঞ্জ ছুড়ে দেন। তার নাম শুনেই বহু সাহাবী ভয় পান, কারণ সে ছিল এক ভয়ঙ্কর যোদ্ধা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে যান। তখন দুর্দান্ত একটি দ্বৈত যুদ্ধ তাকে হত্যা করেন। এই বিজয় সাহাবীদের মনোবল অনেক গুণ বাড়িয়ে দেয়। আহজাব বাহিনী পরীক্ষা পার হতে না পেরে বাইরে আটকে পড়ে। দীর্ঘদিন পর খেজুর ফসল নষ্ট হয়ে যায়, খাদ্য সংকট দেখা দেয়, শীত তীব্র হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে দোয়া পড়তেন, হে আল্লাহ, আমাদের জন্য বাতাস প্রেরণ করো, যেটা শত্রুদের পলায়ন করতে বাধ্য করবে। আল্লাহ তার দোয়া কবুল করেন। ভয়ঙ্কর ঝড় ওঠে, বাতাস শত্রুদের তাঁবু উড়িয়ে নেয়, আগুন নিভিয়ে দেয়, তারা বাধ্য হয়ে পিছু হটতে থাকে।
বিপুল সৈন্যবাহিনী বিনা যুদ্ধেই পরাজিত হয়। এটাই ছিল আল্লাহর কুদরত। এই যুদ্ধে মুসলমানদের একটিও বড় সম্মুখ যুদ্ধ করতে হয়নি। কৌশল ও আল্লাহর সাহায্যের কারণে তারা জিতে যায়। তবে যুদ্ধ শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বনু কুরাইজা ইহুদি গোত্রের দিকে রওনা দেন, যারা মুসলমানদের পেছনে থেকে ছুরি মারতে চেয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং শাস্তি দেয়া হয় বিশ্বাসঘাতকদের। এই যুদ্ধের পর কুরাইশরা আর কখনো মদিনায় এসে হামলা করার সাহস দেখায়নি। মুসলমানদের জন্য এটি ছিল এক বড় বিজয়ের পালা।